আমরা সকলে কিন্তু মোবাইল ফোন ব্যবহার করি, বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। তো আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এরকম 3টে গুরুত্বপূর্ণ মোবাইল কোড সম্পর্কে আলোচনা করব, যে কোডগুলো কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন, আবার ম্যাক্সিমাম মানুষে কিন্তু অনেকেই জানে না। তো এখন প্রশ্ন, সেই কোডগুলো জানলে আমাদের কি লাভ হবে? দেখেন, প্রত্যেকটা মানুষের, যারাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করুক না কেন, প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই কোডগুলো জানা প্রয়োজন। কেন প্রয়োজন আমি এক এক করে কোডগুলো বলবো এবং বলার পরে সেগুলো ডিসকাস করে বলবো যে এই কোডটা কেন আমাদের জানার প্রয়োজন। সর্বপ্রথম আমরা যে কোড নিয়ে আলোচনা করব সেটা হলো কল ফরওয়ার্ডিং সম্পর্কে। ঠিক আছে, এর জন্য কি করবেন, আপনার ফোনের যে ডায়াল প্যাড আছে, জাস্ট ডায়াল প্যাডটা ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট এখানে একটা কোড লিখবেন, *#21#। এটা লিখে জাস্ট কল বাটন রয়েছে, শুধুমাত্র কল বাটন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন MMI কোড স্টার্ট বলে একটা অপশন হঠাৎ করে একটা ফ্ল্যাশ মেসেজের মতন দেবে। তারপর এখানে একটা পপ আপ মেসেজ শো করবে, যেমন ঠিক আমার ফোনে আপনারা দেখতে পাচ্ছেন। কি লেখা রয়েছে? কল ফরওয়ার্ডিং, নিচে ভয়েস নট ফরওয়ার্ডেড, নিচে ওকে লেখা আছে। তো ফ্রেন্ডস, এটা কি জিনিস? এটা হলো, আপনি যদি আপনার ফোনে এই কোডটা দিয়ে একবার চেক করে দেখেন এবং দেখার পর এইখানে ঠিক এমনই লেখা আসে যে কল ফরওয়ার্ডিং, নিচে লেখা রয়েছে ভয়েস এবং SMS ও থাকতে পারে, ঠিক আছে, নট ফরওয়ার্ডেড, তাহলে বুঝবেন আপনার ফোন সম্পূর্ণ সেফটিতে আছে। অর্থাৎ আপনার ফোনের SMS, কল, যাবতীয় জিনিস অন্য কারোর আন্ডারে আপনাকে নেই, মানে অন্য কেউ আপনাকে অবজার্ভ করছে না। শুধুমাত্র আপনার কল আপনি অ্যাটেন্ড করছেন, অন্য কেউ অ্যাটেন্ড করছে না। তো এখন প্রশ্ন, যদি এখানে এই লেখা বাদে অন্য কোনো কিছু লেখা থেকে থাকে, তাহলে আপনি কি করবেন? সিম্পলি জাস্ট এটা ওকে করবেন। ওকে করার পর এখানে আরেকটা কোড আছে, সেই কোডটা ক্লিক করেন। কোডটা হলো # লিখে দুটো জিরো দেবেন। জিরো দেওয়ার পরে 2 দেওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট কল করবেন। এখানেও সেম একই অপশন দেখা যাবে যে MMI কোড স্টার্টেড। দেওয়ার পরে এখানেও একটু যেন ওয়েট করতে হবে আপনাকে, জাস্ট 2-4 সেকেন্ড। ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে একটা পপ আপ মেসেজ শো করবে যে কল ফরওয়ার্ডিং, নিচে দেখেন লেখা রয়েছে ইনরেজার আর ওয়াজ সাকসেসফুল। অর্থাৎ আপনার ফোনে যদি কল ফরওয়ার্ডিং কেউ করে রাখে, সেক্ষেত্রে এটা করলে কিন্তু কি হয়ে যাবে? ইরেজ হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখন আপনার ফোনে আপনার ফোন কেউ দূর থেকে অ্যাকসেপ্ট করতে পারবে না বা তুলতে পারবে না, বা আপনার ফোনে কি SMS আসলো কি না আসলো অন্য কেউ দেখতে পাবে না। এটা কিন্তু আপনার জেনে রাখা প্রয়োজন, প্রত্যেকটা মানুষের কিন্তু জেনে রাখা প্রয়োজন। তো চলুন আমরা দ্বিতীয় নম্বর যে অপশনটা সেটা আমরা দেখে নেবো, অর্থাৎ দ্বিতীয় নম্বর যে কোডটা। তার জন্য কি করবেন, আপনি ডায়াল প্যাড সেম ওপেন করবেন। ওপেন করার পর লিখবেন *#06#। এটা লিখবেন। লেখার সঙ্গে সঙ্গে দেখবেন অটোমেটিক একটা পপ আপ শো করবে। দেখবেন সবার উপর লেখা রয়েছে IMEI বলে একটা নাম্বার দেওয়া আছে, দেন তারপরে দেওয়া আছে ICC ID আর আছে সিরিয়াল নাম্বার। তো এখন প্রশ্ন, এটা জেনে আমার লাভ কি, তাই না? দেখেন, এটা আমাদের অত্যন্ত প্রয়োজন জানার। কেন প্রয়োজন আমি আপনাদেরকে বলছি জিনিসটা। বিষয়টা হচ্ছে, এই IMEI এই যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে, ধরুন আপনার ফোন কোনো কারণবশত হারিয়ে গেছে, তো সেক্ষেত্রে পুলিশের যখন আপনি কমপ্লেন করতে চাইবেন, তখন পুলিশ শুধুমাত্র আপনার কাছে এই নাম্বারটাই চাইবে, যে IMEI নাম্বারটা। নাম্বার থ্রু পুলিশ আপনার ফোনটা ট্র্যাক করবে। কিভাবে ট্র্যাক করবে সে বিষয়টা ডেডিকেটেড ভিডিও কিন্তু আমি আগে অলরেডি বানিয়েছি, তবু জাস্ট সংক্ষেপে একটা বলে দিচ্ছি। যে আপনার ফোনটা নেবে, সে যে মোবাইলই ভরুক, মানে যে সিম কার্ডই এই ফোনে ভরুক না কেন, সঙ্গে সঙ্গে পুলিশের কাছে একটা SMS চলে যাবে যে কোন নাম্বার এই ফোনে অ্যাক্টিভেট হয়েছে, তাই না? তো যদিও এটা কিন্তু একটা ফোনের যখন কিনবেন আপনি খাপেও লেখা থাকে, কিন্তু অনেক সময় আমরা সে খাপ ফেলে দিই, ভুলে যায়, হারিয়ে যায়, অনেক সময় অনেক ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে আপনি এটা বার করে ডায়েরিতে আপনি কিন্তু লিখে রাখতে পারেন পরবর্তীকালে সেফটির জন্য। বোঝা গেল ব্যাপারটা? তো যাই হোক, এটা আমরা ওকে করে দিলাম। এবার আমরা 3 নম্বর যে কোডটার কথা আলোচনা করবো, সেম কোডই একটু যেন আলাদা। সেটা হলো *#07#। এটা যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখবেন এখানে আমাদের একটা অপশন শো করবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সার লেভেল। কোনটা? হেড সার লেভেল দেওয়া রয়েছে, দেখো 0.986 ওয়েট মানে W per kg, আর আছে বডি সার লেভেল দেওয়া আছে 0.554 W per kg। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি জিনিস? তো এখন
তার আগে আরেকটা জিনিস বলি, আপনি যখন এটা চেক করবেন আপনার ফোনে দেখবেন এই নাম্বারটা একটু আলাদা আসছে। তো তার আগে বলে দিই এই শার লেভেলটা কি। শার লেভেলটা হচ্ছে, ধরুন এই ফোনটা, আমরা তো ফোনটা ব্যবহার করি তাই না, ফোনটা ব্যবহার করার পরে ফোনটা আমরা এই যে কানে নিয়ে ব্যবহার করি তাই না, এই ফোন থেকে না সবসময়ের জন্য কি হয়, রেডিয়েশন বের হয়। তো আমাদের ব্রেন অর্থাৎ মস্তিষ্কের ম্যাক্সিমাম যেটা নিতে পারে সেটা হচ্ছে 1.6 W/kg, ঠিক আছে। অর্থাৎ 1.6 এর পরে যদি কোনো সার লেভেল হয়ে থাকে সেটা কিন্তু আমাদের ব্রেন বা মস্তিষ্কের পক্ষে অত্যাধিক পন্থে ক্ষতিকর, এমনকি বডির পরিপ্রেক্ষিতে। দেখেন আমাদের ফোন সাধারণত দুটো জায়গায় থাকে, এক হচ্ছে আমাদের পকেটে, আর দ্বিতীয় নম্বর পকেটে না থাকলে হাত দিয়ে আমরা ফোনে কথা বলি। তো যখন আমরা কথা বলি তখন কিন্তু এর লেভেলটা তুলনামূলক একটু বেড়ে যায়। তো দেখবেন আপনার ফোনের 1.6 এর নিচে আছে কিনা, যদি নিচে থাকে তাহলে আপনি সেফ পজিশনে আছেন। এখন প্রশ্ন হচ্ছে পুরোপুরি সেফ? অ্যাকচুয়ালি না, ফোন ব্যবহার করাটাই অ্যাকচুয়ালি ঠিক না, তবুও কিন্তু আমরা প্রতিনিয়ত টেকনোলজির সঙ্গে যুক্ত বলে আমাদের এটা ইউজ করতে হয়। যতটা কম হয় 1.6 এর যতটা কম হবে আপনার সেফটি লেভেলটা ততটাই বৃদ্ধি পেতে থাকবে। বোঝা গেল ব্যাপারটা? তো এই ছিল মোটামুটি আজকের এই 3টে ইম্পর্টেন্ট কোর্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং বুঝতে পারলে যদি থাকে একটা লাইক করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।